ঘুমিয়ে কাটিয়েছি। সে পুরো দিনটিকে দুটি শব্দে শেষ করে দিল। হ্যাঁ, আমি জানতাম জেগে থাকলে অবশ্যই আমার কল রিসিভ করতেই। আবারও নীরবতা ছেয়ে যায়। পাপা, আম্মি আর আনিতা আসছে কাল সন্ধ্যায়, সালার কিছুক্ষণ পর বলে। মা চমকে তার দিকে তাকায়। তোমাকে দেখতেই। সালার আরেকটু বাড়ালো। অবশেষে শ্বশুরবাড়ির লোকদের সাথে তার প্রথম দেখা হতে চলেছে ভাবতেই ইমামার পেটে মোচড় দিয়ে ওঠে। ওনাদেরকে তুমি আমার কথা বলেছ? সে অন্তত সংযত ও পরিমিত শব্দে জিজ্ঞেস করে। না, এখনো বলিনি, তবে আজকে ফোন করে পাপাকে বলবো। সালার জানালা দিয়ে বাইরে তাকাতে তাকাতে বলে। ইমামা তার চেহারা পড়ার চেষ্টা করে। কোনো দুশ্চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠা, আশঙ্কা, আতঙ্ক, ভয়, আফসোস কিছুই সে খুঁজে পায় না। তাতে দেখাচ্ছে একদম অনুভূতিহীন। তার মনে যদি কিছু থেকেও থাকে তাহলে সে তা অত্যন্ত নিপুণভাবে লুকিয়ে রেখেছে। সালার বুঝতে পারল ইমামার অনুসন্ধানী চোখ তার চেহারায় কিছু খুঁজতে চেষ্টা করছে। তাই সে ইমামার দিকে তাকালো, তাকিয়ে হাসল। ইমামা এবার অবচেতনই তার চোখ সরিয়ে নেয়। আনি তার ফ্লাইট 5:30টায় আর পাপারটা 7টায়। আমি কাল ব্যাংক থেকে তাড়াতাড়ি এয়ারপোর্টে চলে যাব। সেখান থেকে তাদেরকে নিয়ে 9টা 9:30টার দিকে বাসায় চলে আসব। এটা তুমি কি পড়েছ? সালার হঠাৎ করে তার জামার দিকে তাকাতে বলল। 3 ঘন্টা 45 মিনিট পর তোমার তবে মনে পড়ল আমি কিছু পড়েছি? এটা ভাবতেই ইমামার অভিমান আরও বেড়ে যায়। জামা। ইমামা উত্তর করল। সালার তার কথায় অজান্তেই হেসে ফেলে। জামা পরেছ জানি, এজন্যই তো জিজ্ঞেস করছি। মা ঘাড় ফিরিয়ে জানালা দিয়ে বাইরে দেখতে লাগে। ভাবল সালার এখন তার প্রশংসা করে কিছু বলবে। সে আরও ভাবল। দেরি হলেও শেষ পর্যন্ত আমার জামা তার চোখে পড়েছে। তার অভিমান একটু কমল। এটা কি রঙের? সালার এভাবেই তার পায়ে প্রথম কুড়ালটা মারল। তার প্রশ্ন শুনে ইমামার ইচ্ছে করল চলতি গাড়ি থেকে লাফিয়ে পড়তে। তার মানে সে ভালো করে আমার দিকে তাকায়নি। জানি না। ইমামা ওভাবেই জানলা দিয়ে বাইরে তাকিয়ে অসম্ভব উদাসীনভাবে বলল। হ্যাঁ, আমিও ঠিকমতো ধরতে পারিনি। আজকাল মেয়েরা পরেও এমন অদ্ভুত অদ্ভুত জামা। সালার তার অভিমান বুঝতে না পেরে নিজের মতো করে মন্তব্য করে। সালার জিঙ্ক ও কপার শেডের জামাটিকে অদ্ভুত বলে চলেছে। ইমামার মন কষ্টে ভরে ওঠে। সালার এখন স্বামীদের ঐতিহাসিক ভুলগুলো একের পর এক পুনরাবৃত্তি করে চলছে। ইমামা এবার তার কথার উত্তর দিতেই ইচ্ছে করল না। সে এর যোগ্য নয়। তার মনে পড়ল সালার গতকালও তার পোশাকের প্রশংসা করেনি। পোশাক তো দূরের কথা, সে তো তার কোনো প্রশংসাই করেনি। ভালোবাসা প্রকাশ করেছিল, কিন্তু প্রশংসা? হ্যাঁ, প্রশংসা তো করেনি। ইমামা যেন গতরাতের কথা মনে করে বিষয়টি সত্যায়ন করার চেষ্টা করল। তার কষ্ট লাগল। সালারের চোখে কি তাকে এতটুকু সুন্দর লাগেনি? একবার হলেও তো একটু প্রশংসা করা যায়। একটা বাক্য, একটা শব্দ, কিংবা কিছু একটা বলতো। আবারও তার নিজের প্রতি মায়া হতে লাগে। নারীদের কাছে ভালোবাসার প্রকাশ আর তার সৌন্দর্যের প্রশংসা দুটো কখনোই এক নয়। তারা পুরুষের কাছে ভালোবাসাও চায়, তাদের মুখে সৌন্দর্যের প্রশংসাও চায়। কিন্তু পুরুষরা এখানেই ভুল করে। গাড়ি চালাতে চালাতে সালার বুঝতে পারেনি কথা শুরু করতে গিয়ে কেমন এক গুরুতর বিষয়ে আলাপ তুলে ধরেছে। সালার যেন খেলতে খেলতে ভয়ঙ্কর এক বোমের ওপর এসে দাঁড়িয়ে পড়েছে। পা উঠালেই যেন বোম ফেটে যাবে। দেখতে দেখতে তারা এখন সাইদা আম্মার বাড়িতে চলে এসেছে। গলিতে গাড়ি পার্ক করে সালার আবারও ইমামার চেহারার পরিবর্তন লক্ষ্য করে। সে আবারও এটাকে মনের ভুল মনে করল। একটু আগেই ডাক্তার সিপ্তে আলীর বাসাতেও এই সন্দেহ হয়েছিল তার। আমার এমন কেন মনে হচ্ছে? কেন ইমামা কেন সারাক্ষণ আমার উপর রাগ করে থাকবে? সালার নিশ্চিন্তে ভাবল।
সাইদা আম্মা দরজা খুলেই ইমামাকে জড়িয়ে ধরলেন। খানিক পর কাঁদতেও শুরু করেন। সালার বিরক্ত হয়। এতদিন একসাথে ছিল, এজন্য একজন আরেকজনকে নিশ্চয়ই খুব মিস করছে। অবশেষে সে নিজেকে বোঝালো। কিন্তু সাইদা আম্মা সালারের সালামের কোনো জবাব দিলেন না। এমনকি তাকে সবসময়ের মতো গলায় জড়িয়ে আদরও করলেন না। তিনি ইমামাকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে কান্না করতে করতে তাকে নিয়ে ভেতরে চলে গেলেন। সালার বোকার মতো দরজাতেই দাঁড়িয়ে রয়। ওনার কি হলো? এই প্রথম তার খটকা লাগে। এবার একে নিছক সন্দেহ বলে ঝেড়ে ফেলতে পারল না সে। কিছু একটা তো হয়েছে, কিন্তু কি? সালার কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে রইল। তারপর গেট বন্ধ করে সে ভেতরে চলে গেল। ভেতরে সাইদা আম্মা আর ইমামা কি নিয়ে যেন কথা বলছিল। তাকে দেখে দুজনেই চুপ হয়ে যায়। সালার ইমামাকে চোখ মুছতে দেখে। সালারের আবারও দুশ্চিন্তা হতে লাগে। আমি চা নিয়ে আসছি। বাদাম আর গাজরের হালুয়া বানিয়েছি আজ। বলতে বলতে সাইদা আম্মা দাঁড়িয়ে পড়লেন। সালার আনমনেই ওনাকে থামালো। বলল, সাইদা আম্মা, আমাদের জন্য কিছু আনতে হবে না, আমরা খাবার খেয়ে এসেছি। চাও পান করেছি, কেবল আপনার সাথে দেখা করতে এসেছি। সালার বলতে বলতে থেমে যায়। সে বুঝতে পারল এই প্রস্তাব মূলত তাকে করাই হয়নি। সাইদা আম্মা পুরোপুরি ইমামার দিকেই ফিরে আছেন। সাইদা আম্মার প্রস্তাবে কিছু খেতে ইমামার মধ্যে কোনো আপত্তিও দেখা যাচ্ছে না। আমি খাবো, আর আপনার সাথে আমিও আসছি। আপনি একা কিভাবে আনবেন? বলতে বলতে ইমামা সাইদা আম্মার সঙ্গে রান্নাঘরে চলে যায়। সালার আবারও বোকার মতো ওখানেই বসে রয়। 15 মিনিট ধরে সে ওখানে বসে ব্যাপারটি নিয়ে ভাবছে, রুমের এদিক ওদিক তাকিয়ে দেখছে। অবশেষে সাইদা আম্মা ও ইমামার আগমন হলো। ইমামার চোখ এখন আগের চেয়ে বেশি লাল হয়ে আছে, ফুলেও গেছে। নাকের অবস্থাও এমন লাল হয়ে আছে সেটাও। নিশ্চিত সে রান্নাঘরে বসে বসে কান্না করেছে। কিন্তু কেন? সালারের কাছে এখন সব কিছু গুলিয়ে যাচ্ছে। এই কান্না তো সাইদা আম্মাকে মিস করার কান্না মনে হচ্ছে না। সাইদা আম্মার চোখে এখন আগের চেয়েও বেশি শীতলতা ফুটে উঠেছে। এই মুহূর্তে সালারের চায়ের প্রতি কোনো আগ্রহ নেই, আর না আছে হালুয়ার প্রতি কোনো টান। এখন সে যাই খাবে সেটাতেই তার বদহজম হবে। কিন্তু এই গুমট পরিবেশ তাকে প্রয়োজনীয়তারিক্ত সতর্ক করে দিয়েছে। অসম্মতি প্রকাশ না করে সে চুপচাপ প্লেটে সামান্য হালুয়া নিল। ইমামা ডক্টর সিফতে আলীর বাসার মতোই এখানেও তাকে জিজ্ঞেস না করেই তার চায়ে 2 চামচ চিনি দিয়ে সামনে রেখে দেয়। এবার সে নিজে হালুয়া খেতে লাগে। কয়েক মিনিট পর অবশেষে সাইদা আম্মার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। হাতের প্লেটটি একপাশে রেখে নাকের ডগায় চশমাটি ঠিক করতে তিনি তীক্ষ্ণ চোখে সালার দিকে তাকালেন। বললেন, স্ত্রীদের অনেক হক আদায় করতে হয়। হালুয়ার চামচ নাড়াতে নাড়াতে সালার থমকালো। সে প্রথমে সাইদা আম্মার দিকে তাকায়, তারপর ইমামার দিকে। সেও থমকে ছিল, ঘাবড়েও ছিল অনেকটা। সালারের আড়ালে তার ব্যাপারে ভালো মন্দ বলা এক বিষয়, কিন্তু এমন সামনাসামনি বসে সেসব বলা অন্য বিষয়, যেখানে ওসব অভিযোগের অনেক কিছুই নিছক মিথ্যা, সন্দেহের ওপর ভিত্তি করে। ইমামা সত্যি ঘাবড়ে গেল। সালারের কাছে সাইদা আম্মার প্রশ্নটি প্রশ্ন নয়, সরাসরি মন্তব্য মনে হয়। জি, সে ওনার কথায় একাত্মতা পোষণ করল। যে স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয় সে স্বামীর ঠিকানা জাহান্নাম। সাইদা আম্মা ওনার পরবর্তী বাক্যটি বললেন। সালার এবার সাথে সাথে একাত্মতা পোষণ করতে পারে না, কারণ সে নিজেই পুরুষ, আবার স্বামীও। ইমামার জন্য সে জীবন দিতে পারে, ঠিক আছে, কিন্তু সরাসরি স্ত্রীর সামনে বসে এমন কথায় একাত্মতা পোষণ করা মানে নিজের পায়ে নিজেই কুড়াল মারা। বিয়ের পর দিন সে স্ত্রীর প্রতি এতটা আনুগত্য দেখাতে পারছে না। হতে পারে এ কথার
ফলে বাকি সারা জীবন আফসোস করবে। সালার এবার কিছু না বলে চায়ের কাপে চুমুক দিল। তার এমন নীরবতা সাইদা আম্মাকে আরও রাগিয়ে দিল। যে অন্যের মনে কষ্ট দেয় আল্লাহ তাকে কখনো মাফ করেন না। হালুয়া খেতে খেতে সালার সাইদা আম্মার এ কথাটি নিয়ে ভাবে, তারপর একাত্মতা পোষণ করে মাথা নাড়ল। জি একদম। সাইদা আম্মা তার এমন নির্লজ্জতায় উত্তেজিত হয়ে গেলেন। ভাবলেন, কেমন পুরুষ, বইয়ের মনে আঘাত দেয়, আবার নির্লজ্জের মতো তার শাস্তিতেও সহমত পোষণ করে। কোনো ভদ্র পরিবারের মানুষের স্বভাব এমন হতে পারে না। তারা কারো মেয়েকে বিয়ে করে নিয়ে গিয়ে তাকে আগের বইয়ের গল্প শোনাতে শুরু করবে। ইমার যেন জান বের হয়ে যাচ্ছে। এরকম অবস্থা, এটা আসলেই একটু বেশি হয়ে যাচ্ছে। আপনার চা ঠান্ডা হয়ে যাচ্ছে আম্মা। পরিস্থিতি সামলানোর চেষ্টা করল সে। সালার পালাক্রমে তাদের দুজনের দিকেই তাকায়। সে এ কথার আগামাথা কিছুই বুঝতে পারে না, আর আগের কথাগুলোর সাথে এই কথার কি সম্পর্ক সেটাও সে বুঝতে পারে না। না বুঝলেই কি, একাত্মতা পোষণ করতে তো কোনো সমস্যা নেই। কথা তো ঠিক। ঠিক বলেছেন আপনি, অবশেষে সালার বলে। তার বিনয় সাইদা আম্মাকে আরও ভরকে দেয়। দেখতে কেমন ভদ্র, এজন্যই তো সিপ্তে আলী ভাইকেও ধোঁকা দিতে পেরেছে, তাকে চিনতে পারেনি। যুক্তি দেখিয়ে সাইদা আম্মা ডক্টর সিপ্তে আলীর ভুলকে ক্ষমার তালিকায় নিলেন। আপনার বিয়ের জন্য অনেক ঘর এসেছিল। সাইদা আম্মা কথার ধারাবাহিকতা ধরে রাখলেন। তিনি বুঝতেও পারছেন না তিনি একজন ভুল মানুষকে ইমামার গুরুত্ব বোঝাতে ভুল লেকচার দিতে বসেছেন। সালার হালুয়ার প্লেট হাতে নিয়ে এক পলক ইমামের দিকে তাকায়, তারপর সাইদা আম্মার দিকে। সাইদা আম্মা অসম্ভব জোশ উচ্ছ্বাস নিয়ে বলেই চলেছেন, ওই যে সামনের বাসার জহুর সাহেবের বড় ছেলে আপনাকে কোথায় যেন দেখে ফেলেছিল। তারপর তো মা বাপকে সাফ সাফ জানিয়ে দিল, বিয়ে যদি করতেই হয় তাহলে এই আমনাকেই করব। এজন্য খালাদা বোনের সাথে করা ছোটকালের বাগদানও ভেঙে দেয়। সালার এবার হালুয়ার প্লেট টেবিলের ওপর নামিয়ে রাখে। আর যাই হোক, ইমামার এমন কোনো বিয়ের প্রস্তাব সে মজা করে হালুয়া খেতে খেতে শুনতে পারে না। ইমামা এবার সাইদা আম্মাকে থামানোর চেষ্টা করেনি। খুবই সস্তা আলাপ এসব, কিন্তু সেও যেন চাচ্ছিল সালার বুঝুক সে কত মূল্যবান। তাকে নিছক স্ত্রী মনে করা যাবে না, সে তার চেয়েও বেশি দামি। ছেলের মা আমাদের পেছনে ঘুরতে ঘুরতে জুতার তলা ক্ষয় করে ফেলেছে। এলাকার সমস্ত মুরব্বীকে দিয়ে বলিয়েছে, এমনকি ইংল্যান্ডে আমার ছেলেদের কাছে ফোন করেও এই বিয়ের জন্য পিড়াপিড়ি করেছে। সাইদা আম্মা বলেই চলেছেন। সালার এখন অসম্ভব গম্ভীর হয়ে আছে, আর ইমামা যেন এসবের কিছুই শুনছে না। এমন ভাব নিয়ে বসে বসে হালুয়ার প্লেটে চামচ ঘুরাচ্ছে। তার মা বলেছিল, যত টাকা মোহর চান লিখে নিয়েন, কেবল আপনার মেয়েটাকে আমাদের মেয়ে বানিয়ে দিন। সালার সাইদা আম্মাকে দেখে এমনভাবে ঘড়ি দিকে তাকাচ্ছে, বোঝাতে চাচ্ছে যেন তার দেরি হয়ে যাচ্ছে। তার এই আচরণে সাইদা আম্মার প্রচণ্ড রাগ হলো। এসব কাহিনী বলার পর উনি সালারের কাছে অদ্ভুত এমন উদাসীনতা প্রত্যাশা করেননি। আজও একটু আগেও তার মা এসেছিল, অনেক দুঃখ করে বলেছিল, তার ছেলের ওপর আমি অনেক জুলুম করে ফেলেছি। একবার নয়, দুইবার বলছিল আমাদের ফেলে কোন অজানা একটা মানুষ ধরিয়ে নিয়ে বিয়ে দিয়ে দিয়েছেন। আমার ছেলেকে চোখে পড়ল না আপনার? রানীর মতো করে রাখতাম আপনাকে, তাকে দেখে দেখে জীবন কাটত। সাইদা আম্মা এখন অতিরঞ্জনের চূড়ান্ত সীমা স্পর্শ করতে মরিয়া হয়ে উঠেছেন, অথচ ওনার কথায় সামনে বসা লোকটির চেহারায় এখনও প্রভাবিত কিংবা মুগ্ধতা নামের কোনো জিনিসই প্রকাশ পেল না। বরং সে গম্ভীর হয়ে ওনার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রয়।